হ্যালো বন্ধুরা, কী ব্যাপার? দেখে লোভ লাগছে তো? ভাবছো কীভাবে বানিয়েছি? খুব সহজেই বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তো দেখতে থাকো। তার জন্য আমি আগের থেকেই কিন্তু সব কিছু রেডি করে রেখেছি যাতে বেশি সময় না লাগে। দেখতে পাচ্ছ আটা মেখে নিয়েছি গরম জল দিয়ে, নুন দিয়ে, আর এই যে এরকমভাবে রেডি করে রেখেছি। এখানে তোমরা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো, যেহেতু আমি সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি তো ময়দাটা অ্যাভয়েড করাটাই ভালো। আর এই দেখো এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যা রয়েছে শসা, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ আর টমেটো। ধনেপাতাও থাকলে তোমরা দিতে পারো। তো এই রেডি করে নিয়েছি। আর আছে কিন্তু 3টে গুলির জন্য 3টে ডিম। তো এই সব হচ্ছে আমি আগের থেকে রেডি করে নিয়েছি। এখন কিন্তু খাবারটা বানাতে আমার খুব ঝটপট হয়ে যাবে। এই খাবারটা তোমরা সকালে ব্রেকফাস্টে বা বিকেলে জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও কিন্তু দিতে পারো। এই দেখো সবকটা শিট কিন্তু আমার এরকম শিট হিসাবে তৈরি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এবার দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে দিলাম আর ভালো করে এটাকে ঘুটে নিচ্ছি। এবার কিন্তু এটা আমি এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো। দেখো এবার এই যে বানিয়ে রেখেছিলাম রুটিগুলো, সেটা এখানে দিয়ে দেব। এখন নিশ্চয়ই বুঝতে পারছো এটা অনেকটা এগ রোলের মতো। তো বাইরের তৈরি এগ রোল সবসময় তো খাওয়া ঠিক না, বাচ্চাদের এগ রোল খেতে ভীষণ পছন্দের হয়, তাই মাঝে মাঝে এভাবে বানালে এটা হেলদি, এতে কোনো ময়দা নেই, কোনো বাইরের কোনো কিছু নেই। ভাজার জন্য আমি কিন্তু সামান্য তেলই ব্যবহার করেছি। আর সব দেখো বাড়ির তৈরি সবজি, বাড়ির মানে ফ্রেশ ফ্রেশ সবজি, তো এতে কোনো ক্ষতি হবে না, সবাই মিলে এনজয় করা যাবে, কোনো সমস্যা নেই। তো মাঝে মাঝে এটাকে বানিয়ে খেতে পারো। তবে যদি এটা বিকালে খাও তবে কিন্তু ময়দা দিয়েও খেতে পারো, ময়দা দিয়ে করলে কিন্তু এটা বেশি ভালো হয়। এই দেখো এই পাশটা একদম তৈরি। এখন এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমি কিন্তু পরপর বাকি দুটো এভাবেই বানিয়ে নেব। এই দেখো আরেকটাও কিন্তু বানিয়ে নিচ্ছি একই রকম পদ্ধতিতে। আর গ্যাসটা কিন্তু কমেই রাখবে, বেশি যদি বাড়িয়ে দাও এর হাই ফ্লেমে কিন্তু এটা করা যাবে না। হাই ফ্লেমে যদি করো তবে কী হবে বলো তো, বাইরেটা একদম লাল হয়ে পুড়ে উঠবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচাই থেকে যাবে, এটা ভাজা হবে না ভালো করে। তাই কম আগুনেই এটা বানাতে হবে, আঁচ কমিয়ে দিয়ে ধীরে ধীরে বানাতে হবে। এবার এই দেখো সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি আগে। এখন একটা একটা করে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি একটা একটা করে এখানে সব বানিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু শশার কুচি। আর এই যে শসা, পেঁয়াজ, গাজর যেগুলো দিচ্ছি এগুলো যতটা সম্ভব কিন্তু ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবে। এই যে দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। তো তোমরা যদি বাচ্চাদের টিফিনের জন্য বানাও তবে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো, আর যে যেরকম ঝাল পছন্দ করো সেভাবেই লঙ্কাটা দেবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সস। তো যারা সস বেশি ভালোবাসো তারা বেশি করে দেবে, যারা কম ভালোবাসো তারা কম দেবে, চাইলে কেউ স্কিপও করতে পারো, তবে সসটা দিলে কিন্তু এটা খেতে দ্বিগুণ টেস্টি হবে। তো দেখো আমার এগ রোল কিন্তু একদম তৈরি খাবারদের জন্য। তো কেমন লাগলো রেসিপিটা একবার জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে, তাদের বাচ্চাদের জন্য সহজেই টিফিন বানিয়ে ফেলতে পারে। আবার দেখা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো আর পরিবারের সাথে অনেক ভালো করে সুন্দর সুন্দর সময় কাটাও। আর এইভাবে অবশ্যই কিন্তু বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। যদি কেউ না চাও যে টমেটো সস না ইউজ করবে তবে কিন্তু এভাবেও খেতে পারো। তবে আমরা প্রত্যেকে যেহেতু কেচাপ ভালোবাসি, টমেটো সস বলো কেচাপ বলো, সেই জন্যে আমরা কিন্তু এটা ভরপুর মাত্রায় দেবো।
তো দেখার জন্য ধন্যবাদ, এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রত্যেককে। ভালো থেকো।